আছে, তাতে উঠে বসে আছে মাম্মা। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এখন বাজে 7:15। আজকে শনিবার, আজকে আমার বড় মেয়ের ছুটি। আমার সব কাজ হয়ে গেছে, বলতে থালা বাসন ধোয়া হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। চলো কাপড়টা শুকাতে দিতে যাই। চলো তোমাদেরকে নিয়ে যাবো আজকে ঘরে। চলো। তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানটা, ছোট্ট একটা ছাদ বাগান। এখানে কাঁচা লঙ্কা ধরেছে, এখন কিছু কিছু কাঁচা লঙ্কা ভেঙে নেব। শাক অনেকগুলো দেওয়া হয়েছে, গাছ ছোট ছোট হয়েছে। এই দুটো হলুদের বাড়িতে হয়েছে। এখানে ওই ঝিঙের মতো এখানে পাহাড়ি হয়েছে, আমার ছাদের উপরের ভিউ এটা। সব আকাশে বাদল, সব যেমন কুয়াশা কুয়াশার মতো হয়ে গেছে। হালকা হালকা হিমাল দেখতে পাচ্ছ মনে হচ্ছে। ওই দেখো হিমাল দেখতে পাচ্ছ, এটা হিমাল। এটা নেপালের পোখরা থাকি, সেটা শহরটার নাম পোখারা। চলো যাই, নিচে যাই। মেয়ে দুটো ঘুমিয়ে আছে, কচির বাবা বালতিটা রেখে চলে গেছে। ভারী বালতি তো আমি নিয়ে আসতে পারি না, ওইখানটায় উল্টে দিই, কাপড় নিয়ে যেতে সুবিধা হবে। চলো এবার যাই, গেটটা লাগিয়ে দেবো। সবে ক্লিপ লাগিয়েছি, উড়ে পড়ে গেলে দেখতে হবে না। যাই, চলো যাই, গেটটা লাগিয়ে নিই। একটু সিঁড়িটা যাওয়ার সময় ঝাঁট দিয়ে যাব। আরেকজন উঠে বসে আছে, তাতে উঠে বসে আছে মাম্মা। মাম্মা মাম্মা, ও বাবা রে, কি হাসিলে। আরেকজন উঠে দরজার কাছে দাঁড়িয়েছে। ব্রাশ কর, ব্রাশ। আরেকজনকে দেখো, ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে বসে আছে। আমি যাই, রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে ডাল হয়ে গেছে, পটল আলু গাজর ক্যাপসিকামের একটা ফ্রাই করছি। এখানে ডাল হয়ে গেছে, ডাল টমেটো করেছি। এবার ভাতটা বসিয়ে দিই। সকালে কাজ সারতে সারতে এখন হয়ে গেছে 9টা, এখন প্রায় 10টা বাজতে যায়।
এই ভাজাটা খেতে কচুর বাবা খুব পছন্দ করে। মিক্স ভেজের একটা ভাজা হয়, তরকারিটা অত ভালোবাসে, খুব একটা ভালোবাসে খায়। রান্নাটা সারা হয়ে গেলে যেমন কত কি হয়। কাপড় আছে গুছিয়ে নিই। আজকে দুপুরে সারা দুপুরটা একটু ঘুম দিয়েছি, কাপড়গুলো গুছাতে পেলে বাস শান্তি। দুপুরে খাওয়ার পরে থালা বাসনও ধুইনি, ঘুমিয়ে রয়ে গেছে। ঘুম থেকে উঠে কাপড়গুলো তুলে এনেছি, কাপড়গুলো তুলে এনে থালা বাসন ধুয়েছি। থালা বাসন ধোয়ার পরে আমি না একটু কাপড় চোপড়গুলো পাট করে নিই। সন্ধ্যেবেলা আবার ওকে পড়াতে বসাবো, রান্না বান্না আছে। দুপুরে শুধু ডাল টমেটো, সে একটু আলু পটল দিয়ে ভাজা হয়েছিল, ওই ভাজাটা করার পরে কালকের একটু চিকেন ছিল, খাওয়া হয়ে গেছে। এখন রাত্রে আবার কিছু একটা করতে হবে, দেখি কি করি। সারাদিন আর কাজ কি, রান্না বান্না, খাওয়া, ধোয়া, ঝাড় দেওয়া, মোছা। এই কথা বলতে দেবে না, করতে আছে। এইগুলো কি সুবিধা, এগুলোই ইউরিন লিক হয় না। এর ভেতরে এই সাদা কাপড়গুলো থাকে, এগুলোকে ভাঁজ করে, ওই একটা ভাঁজ কোনো একদিন দেখাবো, ওই ভাঁজ করে ওর কোমরে যেমন ন্যাপকিন বাঁধা হয় এরকম বেঁধে এটা পরিয়ে দিলে, পেশাব করলে শুধু কাপড়টা বের করে চেঞ্জ করে দিলেই হবে। যে এটা আর চেঞ্জ করতে হয় না, খুব একটি 3-4টা পেশাব করে দিলে এটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করে আমি ধুইয়ে দিই, সঙ্গে সঙ্গে ধুয়ে শুকিয়ে দিই। ওরকম ওর 4-5টা আছে। আহা মাম্মা, আচ্ছা 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 আচ্ছা, সব জিনিস মুখে নেওয়া নেওয়া নেওয়া। আচ্ছা 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 আচ্ছা। সন্ধে হয়ে গেছে, এখন রান্নার জন্য ডিমের কারি বানিয়ে নেব। ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, মানে ভাত বসিয়ে দিয়েছি। ডিমের কারির জন্য এখানে আমি সব রেডি করে নিয়েছি। ডিম, ক্যাপসিকাম আমি দিই, তো তোমরা স্কিপ করতে পারো, আমাকে ভালো লাগে তাই দিই। পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি। আমি আলু সিদ্ধ দেবো কারিতে। চলো, তেলটা গরম হয়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে গেছে। আগে আমি তেলে একটু হালকা হলুদ, একটু লবণ দিয়ে দেব। দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। আমি ডিমগুলো আস্তে করে ছেড়ে, একটু দুপুরে ডাল টমেটো আছে, ডিমের কারিটা বানাবো।
আগে দিয়ে দিয়েছি তেলে, তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে নেব, একদম কড়া ভাজবো না, হালকা ব্রাউন করে আলুটা ছাড়িয়ে নেব। হলুদ, নুন, লবণ সব একদম স্বাদ অনুসার দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আলু সেদ্ধটা আমি ছাড়িয়ে নেব। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে, দেখতে পাচ্ছি তেল তেল ছেড়ে দিয়ে নাড়িয়ে আলু সেদ্ধটা দিয়ে দিই। আলু সেদ্ধটা দিয়ে আমি ভালো করে একটু আর একটু কষে নেব, জড়িয়ে নেব। কিন্তু ডিমটা উপর থেকে দেবো না, এতেই কষে নেব। হেভি টেস্ট হয়, একবার করে খেয়ে দেখো। একটু আমি ভাজা মশলা এড করব, এতে আমি হাফ চামচের মতো ভাজা মশলা এড করছি। অ্যাড করে আর একটু কষে আমি এতে 1.5 কাপের মতো জল ঢেলে দেবো। আমি ঝোল বেশি রাখবো না, আমাদের দুপুরে একটু ডাল আছে, তাই তোমরা যেমন ঝোল খাবে সেরকম রাখবে। আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, এটা 1.5 কাপের মতোই জলটা আছে। ভালো করে টকবক করে ফুটে গেলে মিষ্টি দেখে গ্যাসটা অফ করে দিই। আমি একে ফোটার জন্য ছেড়ে দিই, 5 মিনিটের মতো ফুটুক, তারপরে আবার আসছি। ডিমের কারিটা হয়ে গেছে, আমি একটু হাফ চামচের মতো ঘি দিয়ে নাম করিয়ে দিই। আবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও আমার এই নতুন চ্যানেলটা। ওকে, বাই বাই, টাটা। আজকের মতো গুড নাইট।